বাঁশের বেড়া তৈরিতে ব্যস্ত এক নারী, পাশেই বেতি তুলছেন অন্যজন। কালের বিবর্তনে প্লাস্টিকের পণ্য হারিয়ে যেতে বসেছে গ্রামীণ এই ঐতিহ্য। প্রকৃতির এক অনন্য উপহার বাঁশ, একদিকে যেমন শক্ত তেমনি আবার নমনীয়। এই বাঁশ দিয়েই তৈরি হচ্ছে চাটাই, শীতলপাটি, টোপার মতো নানা ধরনের নান্দনিক তৈজসপত্র। আর এসব পণ্য তৈরির পেছনে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা দক্ষতা, নিষ্ঠা আর সৃষ্টিশীলতা। প্লাস্টিক আর মেলামাইনের আধুনিকতার যুগে বাঁশের চাহিদা কমলেও এখনও এই পেশা ধরে রেখেছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রামের হিন্দুপাড়া এলাকার প্রায় ৯০টি পরিবার। পরিবারের সকলে মিলেই বাড়ির উঠোনে বসে তৈরি করছেন এসব হস্তশিল্প। বেটারা ছেলেনে কাজ করে, ওরা ছেলেনে কাজ করে, ছেলেরা এগুলো করতে চায় না, মানে এগুলো কাজ করতে ভালো লাগে না, ওরকে এগুলো কাজ করতে পোষায় না। আর ছেলেনে কাজ অনবরত আয় হয়। এখনকার সোলপালা এগুলো করতে চাচ্ছে না, কারণ মানে পড়তে হয় না, দামি পোষায় না। বাঁশ কিনে আনার পর তা মাপ মতো কেটে দেয় গৃহকর্তা। এরপর গৃহিণী সহ চলে চাটাই, শীতলপাটি ও টোপা বুননের কাজ। তৈরি হওয়ার পর শুকাতে দেয়া হয় রোদে। এরপর ব্যবসায়ীরা বিভিন্ন হাটবাজারে এগুলো বিক্রির জন্য নিয়ে যান। তবে এই শিল্পে এখন আর আগের জৌলুস নেই। চায় না এখন, ছেলেরা তো অন্য ব্যবসা করতে চায়। এখন বাইরেপুর বাঁশ কিনতে যাওয়া লাগে, ঘাড়ত করে বাঁশ আনা লাগে, এই জন্য একটু পরিশ্রম হয় বেশি। প্লাস্টিকের চাহিদা বৃদ্ধি, অতিরিক্ত পরিশ্রম আর আয় কম হওয়ায় বর্তমানে এই শিল্পে আগ্রহ কমেছে, যার ফলে পূর্বপুরুষদের পেশা ছেড়ে বর্তমান প্রজন্ম বেছে নিচ্ছে বিকল্প আয়ের রাস্তা। 12টা বলতে করি, আবার আয়দের 10টা করি, মানে সংসার চলার লাগবে, তো সংসারটা চলার লাগবে। আমরা গরিব মানুষ কি খামো, এই বাসার কাজ করেই খাই। কাজ করি কিন্তু দাম সঠিক পাই না। অনেক দিন থেকে বাপ দাদা করে আসছে, আমরাও করছি। দিনে 2টা পাড়া যায়, 2 মানুষ 2টা পাড়া দেয়, টাকা 400 450 পোষায় না। গ্রামের থেকে আমি তালাই কিনি ভাই, আমি পাইকারি সাপ্লাই দিই, সব দোকানে দোকানে আমি তালাই দিই, এটা সব হারে যায়। হাজারো মানুষের জীবিকার উৎস ও ঐতিহ্যের ধারক এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও মূলধন সংক্রান্ত সহযোগিতার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। বিসিক অফিস উদ্যোক্তাদের নিয়েই কাজ করে এবং আমরা 64 জেলায় আমাদের উদ্যোক্তা নিয়ে আমরা কাজ করছি। তাদের জন্য আমার উদ্যোক্তা আহ্বান থাকবে, তারা বিসিক অফিসে এসে প্রশিক্ষণ গ্রহণ করুক এবং আমরা সরেজমিনে পরিদর্শন করে আমাদের খুব অল্প কাগজ লাগে, সেই কাগজ নীতিমালা অনুযায়ী যদি তারা আগ্রহী হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারবো। এবং সেই সঙ্গে আমাদের প্রতি বছর মেলা হয়, মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা এই লিঙ্কেজ করে দেওয়ার জন্য সেই মেলাগুলো যদি তারা একটা গ্রামের পক্ষ থেকে একটা স্টল নিয়ে যদি সবাই মিলে ওখানে প্রেজেন্টেশন দেয়, তাদের পণ্য প্রদর্শনী এবং বিক্রি করে, সেই সঙ্গে কার্ড দিয়ে তারা যদি প্রচার করে, তাহলে তাদের মার্কেটিং ব্যবসা প্রসার ঘটবে। প্রকৃতিকে আগলে রেখে কিভাবে টিকে থাকা যায়, উন্নয়ন করা যায়, তা এক নিখুঁত উদাহরণ বাঁশের তৈরি এই শিল্পপণ্যগুলো। এই শিল্পকে টিকিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।